হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে। আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু আমার ভাগ্নির বিয়ের একটি ব্লগ। তো বিয়ের দিন সবাই আমরা এরকম কমিউনিটি সেন্টারে চলে এসেছিলাম। এটা কিন্তু সীমান্ত স্কোয়ারে আর কি। তো আমরা এখানে সবাই চলে এসেছি, কিন্তু পাত্রী এখনও আসেনি, কারণ আমার ভাগ্নি যে পার্লারে সাজতে গিয়েছে সেটা এখনও হয়নি। তা আমরা এসে ভাবলাম যে আগে আমরা একটু ফটোশ্যুট করে নিই আর কি, কারণ যখন পাত্রী আসবে তখন তাকে নিয়ে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। তো যে মেন যে পয়েন্টগুলো আর কি, সেখানে আমরা অনেকগুলো ছবি তুলছিলাম। আর মামনি কিন্তু প্রচুর খুশি, এরকম আনন্দ করছে আর কি। তো আমরা কিন্তু সবাই, আমাদের ফ্যামিলি সবাই, আমার শাশুড়ি মা, আমার ছোটো ননদ, মানে পাত্রীর মা আর কি, আমার বড় ননদের বড় ননদ আসেনি যদিও, বা ভাগ্নি 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 বউ আর কি, সবাই আমরা ওখানে এসেছিলাম আর কি। আর আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর ব্যস্ত আর কি, সে কোথায় আছে জানি না। তো আমরা এরকমভাবে ছবি তুলছিলাম আর কি। তো এখানে আসার পরে কিন্তু মানে অনেকটা ভালো লাগছিল আর কি। যদিও বিয়ে বিয়ে বলতেই একটা আনন্দের একটা ব্যাপার থাকে আর কি। তো আমরা সবাই এখানে অনেক আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো অলরেডি কিন্তু পাত্রী মেকওভার শেষে চলে এসেছে। এতে ওদের কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর কি। ভিডিও ম্যান, ক্যামেরাম্যান সবাই কিন্তু ছবি তোলা শুরু করেছে। আর এটা কিন্তু আমাদের এলাকা থেকে আমার দেওরগুলো সবাই চলে এসেছে বিয়েতে আর কি। আর আমার ভাগ্নি কিন্তু অলরেডি ফটোশ্যুট করছে। আর এখানে কিন্তু সবাই মানে বরকে নামাতে গিয়েছিল। আর আমি তখন যে কোনো কাজে একটু ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। পরে গিয়ে দেখি যে বরকে বরণ করা শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু বর অলরেডি চলে এসেছে। তা আমরা কিন্তু গেট ধরেছিলাম, কিন্তু গেট ধরার জন্য কিন্তু ওরা কোনো টাকা কোনো কিছুই দেয়নি। কারণ গেট ধরার ওইভাবে প্রস্তুতি আগেতে ছিল না, শুধু আমরা দাঁড়িয়েছিলাম, ফিতা কাটারও ব্যবস্থা করা হয়নি। তো ওখানে কিন্তু শুধু আমরা দাঁড়িয়েছিলাম। তো ওরা কিন্তু আর গেট ধরার কোনো টাকা দেয়নি। কিন্তু মামনিকে যেহেতু মানে দিদির বর আর কি, বোনের জামাই, পা ধোয়ার একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে, যে রিচুয়ালটা। কিন্তু ওরা কিন্তু পা ধোয়ার আগেই ওরা মামনিকে মানে টাকা পেমেন্ট করেছিল আর কি। গিফট হিসেবে কিছু টাকা দিয়েছিল, আর বলেছিল যে এটা শুধু ওর জন্যই আনা হয়েছে, আর মানে আর কিছু ইয়ে করবে না আর কি। তা আমরা কিন্তু অলরেডি এখানে মেবি তখন 10টা বেজে গেছে আর কি। তা আমরা খাবার জন্য টেবিলে ওয়েট করছি। যে কোনো কারণবশত হয়তো খাবারটা পরিবেশন করতে একটু দেরি হচ্ছিল আর কি। তা আমরা সবাই কিন্তু ওয়েট করছিলাম খাবারের জন্য। আর মামনি প্রচুর ক্ষুধা পেয়েছে ও, কিন্তু আমাদের কিন্তু ওখানে কিন্তু হালকা খাবার হিসেবে ফুচকা, কফি, তারপর জিলাপি এগুলো ছিল। কিন্তু মামনি কিন্তু ফুচকাটাও খেয়েছিল, আমরাও খেয়েছিলাম। তো অলরেডি কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ আর কি, ওই পর্বগুলো ভিডিও করা হয়নি। এখন কিন্তু বিয়ের কাজ চলছে। বিয়ের কিন্তু লগ্নটা 11টা থেকেই শুরু ছিল আর কি। তো অনেক রাত হয়ে গেছে আর কি তখন আর কি। তো বিয়ের রিচুয়াল এরকম শুরু হয়ে গেছে আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষে এরকম গল্পগুজব করছিলাম সবাই মিলে, কারণ সময়গুলো কেন যেন কাটতে যাচ্ছিল না আর কি। তো আমরা সবাই মিলে মিলে এরকম গল্প করছিলাম, বসেছিলাম। তো এখন কিন্তু মানে পাত্রীকে নেওয়া হচ্ছে আর কি, বরের কাছে আর কি, বিয়ের উদ্দেশ্যে। তে হচ্ছে পিঁড়িতে করে কিন্তু এরকম করে নেওয়া হচ্ছে আর কি, যেটা আমাদের রিচুয়াল আর কি। তো এখানে নিয়ে এসে কিন্তু মানে 7 পাক ঘোরানো হবে আর কি। এতে 7 পাক ঘোরানোটা মানে মানে পিঁড়িটা এত ভারী ছিল আর কি। যদিও পাত্রী একদম স্লিম, কিন্তু পিঁড়িটা প্রচুর ভারী ছিল। তারপরে মেকওভার বা শাড়ি টাড়ি পরা শেষে অনেকটাই ভারী হয়ে গিয়েছিল আর কি। কিন্তু যদিও বরের চারপাশে ঘোরানোর কথা, কিন্তু পুরা ছায়া মণ্ডপটাই ঘোরানো হচ্ছে। যার জন্য ওদের ওদের কিন্তু আমার এখানে দেওররা ছিল, ভাগনা ছিল, 2 ভাগনা, 2টা দেওর ছিল। ওদের কিন্তু প্রচুর কষ্ট হয়েছে আর কি, মানে পিঁড়িটা ঘোরাতে আর কি। কারণ পিঁড়ির একে তো পিঁড়ির ওয়েট, তারপরে ভাগ্নির যখন শাড়ি টাড়ি পরেছে তখন ওয়েটটা অনেক বেশি হয়ে গেছিলো। তো এরকম কিন্তু 7 পাক ঘোরানো হচ্ছে, এবং একটা পাকে পাকে যে রিচুয়ালগুলো থাকে, মালা বদল বা এগুলো এগুলো সারা হচ্ছিল আর কি। আর তখন কিন্তু রাত মেবি 11:30 বা 12টা হবে এরকম, সঠিক খেয়াল নেই আর কি। তো এরকম কিন্তু বেজে গিয়েছিল। আর মামুনি দের প্রচুর ঘুমের ভাব এসে গিয়েছিল। তো এই ফুলের টপটা কিন্তু ভাগ্নি প্রথম তার হাজব্যান্ডকে দিবে আর কি, মুখ দেখার জন্যে। তো এটা কিন্তু আমি নিয়ে দাঁড়িয়ে আছি আর ফটোশ্যুট করছিলাম আর কি। তো এখন মালা বদলের মানে আমাদের যে মানে ইয়ার মালাটা দেয় আর কি, সেই মালাটা দিয়ে প্রথম মালা বদল করা হচ্ছে আর কি। তো এরকম মালা বদলের রিচুয়ালগুলো এখানে চলছে। আর আমরা যদিও এখন বিয়ের মুহূর্তটা মানে এটুকু সময় অনেক ইয়ে ছিল, আর মামনি কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। আর ওর কিন্তু অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে, ও কিন্তু সব ফ্রেন্ডের সাথে এরকম মজা করছে আর খেলু করছে আর কি। সবার সাথে খেলু করছে, এরকম আনন্দ করছে। আর এখানে কিন্তু বিয়ের কাজ চলছে আর কি। মানে বিয়ের পরবর্তী রিচুয়ালগুলো যেটা হচ্ছে মানে বরকে মানে সর্ষের তেল দিয়ে এরকম পা ধুয়ে দিতে হয়, মানে পুজো দিতে হয়, সেই ব্যাপারটা চলছে আর কি।
এখানে মানে বিয়ের রিচুয়ালগুলো কিন্তু মানে এখানে অনেকভাবে পালন করা হচ্ছে আর কি, যেগুলো বিয়ের মেন যে পর্বটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে, পরে এটা শুরু হয়েছে। তাই আর বাসর বিয়ের যে ব্যাপারটা আর কি, তোরা বলছিল এখানে কিছু অংশ করবে আর কিছু অংশ বাসায় নিয়ে করবে আর কি, যার যার জন্য এখানে মানে কিছু অংশ হচ্ছে মানে সিঁদুরদান পর্যন্ত এখানে হবে আর কি। তো এখন কিন্তু সিঁদুরদানের যে পর্বটা আর কি সেটা কিন্তু চলছে আর কি। তে এভাবে সিঁদুরদানের পর্বটা পালন করা হচ্ছে। আর আমরা কিন্তু বসে বসে ওয়েট করছিলাম, আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আর কি, কমিউনিটি সেন্টারের একটা নিয়ম আছে যে মানে রাতে মেবি 3টা পর্যন্ত মনে হয় আমাদের থাকতে দিয়েছিল, তারপরে থাকতে দেবে না আর কি ওখানে। তাড়াতাড়ি রিচুয়ালগুলো শেষ করার জন্য বলা হচ্ছে আর কি, বারবার মানে মাইকে বলা হচ্ছে যে সময় শেষ, কিন্তু মানে সময় কিন্তু শেষের মধ্যে বা শেষ হয়ে গেছে, আর কিছু সময় আপনাদেরকে দেওয়া হচ্ছে এরকম কিন্তু বলছিল। আর এটা কিন্তু সিঁদুরদান শেষে যে আর যে রিচুয়ালগুলো ছিল যজ্ঞ করা, এগুলো কিন্তু হয়ে গেছে। আর আমার কিন্তু একদমই আর ভিডিও করতে ইচ্ছে করে না, আমি প্রচুর টায়ার্ড ছিলাম আর কি। যদিও জামা পরা থাকলে একটু ভালো লাগে, যে শাড়ি পরে আমার প্রচুর বোরিং লাগে আর কি। আর যেহেতু বিয়ের ব্যাপার একটা সাজ থাকে, তো এখানে কিন্তু আশীর্বাদের পর্বটা চলছে। আমার শাশুড়ি মা এসে কিন্তু মানে তার নাতিন জামাইকে একটু আশীর্বাদ করছে, আর আমাদের পক্ষ থেকে কিন্তু এই আংটিটা দেওয়া হয়েছে, যেটা আমার শাশুড়ি মা পরিয়ে দিল আর কি। আর এখানে কিন্তু আমার ছোটো ননদের জামাই আর কি, ওরা আশীর্বাদ করে, ওরাও বরকে আংটি দিয়েছে আর কি, যেটা আংটিটা পরিয়ে দিচ্ছে আর কি। আর এখানে কিন্তু যে বিয়ে শেষে আর কি মলিকা ভাঙার যে ব্যাপারটা থাকে আর কি কাপড়ের উপরে, সেই পর্বটা কিন্তু চলছে। আর এটা কিন্তু মামনিকে যে ওরা গিফটটা দিয়েছিল আর কি, পা ধোয়ার রিচুয়াল হিসেবে যে গিফটটা, সেই গিফটের টাকাটা আর কি, এরকম কিন্তু ওরা মানে টাকা দিয়েছিল আর কি। আর রিসিপশনের যে ব্যাপারটা, আমরা কিন্তু এটা রিসিপশনের ভিডিও আর কি, ওই একই কমিউনিটি সেন্টারে রিসিপশনটা হয়েছে। তা আমি ভিডিওটার সেকেন্ডে কোনো ভিডিও করতে চাইনি, কারণ আমার সময়ের অভাবে আমি একটা ভিডিওতে দিচ্ছি আর কি। আমি যেহেতু দেশে এসেছি, মানে দেশে এসে আর ভিডিওগুলো এডিট করার সময়ই পাচ্ছি না, মানে দেশে এসে একটা পর একটা অনুষ্ঠানে মানে আমি জয়েন করছি, আর মানে সেখানে ব্যস্ততার মধ্যে সময় কাটছে, যার জন্য ওইভাবে ভিডিও করা হচ্ছে না আর কোনো কিছু, যার জন্য আমি 2টা ভিডিও এক জায়গায় অ্যাড করেছি আর কি। তো বৌভাতে কিন্তু আমরা এরকম সবাই চলে এসেছি, আমরা এবং সবাই কিন্তু এরকম করে আনন্দ করছি এবং ফটোশ্যুট করছি আর কি। তার আমার বড় ভাগনা আর কি, ভাগনা বউ কিন্তু ওরা চলে যাবে আর কি, তোরা খুব তাড়াহুড়া করছিল। তা আমরা কিন্তু এটা বর আর কনের জন্য যে খাবারের টেবিলটা রাখা হয় স্পেশালভাবে আর কি, আমরা কিন্তু ওখানেই বসে পড়েছি আর কি। তা আমি কিন্তু মামনির এক বান্ধবীকে, মানে মামনির বান্ধবীকে কিন্তু ইনভাইট করেছিলাম, তো ওরা বান্ধবীর মা বাবা ওরা কিন্তু এসেছিল, আমরা কিন্তু সবাই একসাথে দিদি সবাই আমরা একসাথে খেতে বসেছি আর কি। এখানে যদিও সব টেবিলই ফিল আপ হয়ে গিয়েছিলো, তো আমাদের জন্য স্পেশালভাবে এই টেবিলটা কিন্তু দেওয়া হয়েছিল। আমরা কিন্তু এখানেই সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো এখানে একটু খাবার দিতে ওয়েট করছিল আর কি। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষে মামনিকে বললাম যে তোমার ফ্রেন্ডের সাথে একটা ভিডিও করি তোমাকে। তো ফ্রেন্ডের সাথে কিছু ভিডিও করছিল মামনি, আর মামনিদের ফ্রেন্ডকে পেয়ে অনেক খুশি ছিল, মানে কেউ কাউকে ছাড়তে চাচ্ছিল না আর কি, সবাইকে ইয়ে করছিল আর কি। তা আমাদের কিন্তু এখানে কিছু ফ্যামিলি ফটোশ্যুটের ব্যাপার ছিল, সেটা কিন্তু হয়ে গেছে আর কি। ফ্যামিলির ফটোশ্যুটগুলো আমরা সবাই সবার সাথে এখানে কথাবার্তা বলছিলাম আর কি। আর ওই দিন কিন্তু আমি কিন্তু বেশি ভিডিও করিনি আর কি, কারণ কেন জানি আর ভালোই লাগছিল না ভিডিও করতে, আর ভাবছিলাম যে ভিডিওগুলো করবো আর কি, কবে ছাড়বো আর কি, অ্যাকচুয়ালি ছাড়তে পারবো কি না। তো আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু এটা কফি খাচ্ছিলাম আর কি। আর অনেকটাই দেরি হয়ে গেছে। তো আগের দিন এখানে কিন্তু এটা মানে কমিউনিটি সেন্টারে কিন্তু বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল, খেলাধুলার একটি অনেকগুলো রাইড ছিল আর কি। মামনি কিন্তু আগের দিন এই রাইডগুলো দেখেনি, দেখলে হয়তো সারাক্ষণ এখানেই থাকতো। তো রিসিপশনের দিন কিন্তু দেখেছিল যে রাইডগুলো আছে, আর ও কিন্তু তখনই ওর ফ্রেন্ডের সাথে এরকম চলে এসেছে, এসে এরকম করে এখানে খেলাধুলা করছে আর কি। এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস ছিল আর কি। তো মামনি কিন্তু ওখানে প্রচুর এনজয় করছে। ও এটা পরের দিন দেখেছিল, আগের দিন দেখলে তো এখান থেকে যেতোই না আর কি, অত বোরিংও হতো না, কারণ আগের দিন আমরা রাত 3টা পর্যন্ত ছিলাম ওই কমিউনিটি সেন্টারে। তো অলরেডি কিন্তু আমাদের চলে আসার পালা আর কি। তা যাই হোক, কিন্তু এরকম একটা হাইস ভাড়া করেছিল, আমরা হাইসে কিন্তু এরকম দেশে চলে এসেছিলাম সবাই মিলে। তা আমি যেহেতু 1 মাসের মতো দেশে থাকবো আর কি, মামনির স্কুল শুরু হলে যাব, সেজন্য এখানেই এসেছি। তো ওকে, সবাই ভালো থাকবেন, বাই বাই।